রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা চলে এসেছি হাটচড়া থেকে একটু ভেতরে। জায়গাটির নাম হচ্ছে হবিচক। তো এখানে একজন আর্মি দাদাদের বাড়িতে কাজ হচ্ছিল। এই বাউন্ডারি গেটটা তৈরি হয়েছিল আমাদের দোকানে। তো আজ এই গেটটা আমরা ফিটিং করতে এসেছি। তো এই গেটটা ফিটিং করতে এসেছিলাম আমরা 3 জন। গেটটা ভারী ছিল, তাই আমি, দাদা ও মামু চলে এসেছি আমরা। তো তোমরা সবাই দেখতে থাকো কেমন করে লাগাচ্ছি আমরা গেটটাকে। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলছি, তোমরা যারা এরকম গেট বাড়ির সামনে করতে চাও, তোমরা একটা ভুল কখনোই করো না। এখানে ভুল বলতে চাইছি যে দুই সাইডে দুটো পিলার আছে, মাঝখানে কলম ও দু সাইডে ইটা দিয়ে গেঁথেছে। এখানে যে ভুলটি করেছে, ওই দুটো কলমের উপর থেকে বিম দিতে হতো, তাহলে গেটটা কোনো দিনও ঝুলবে না। আর না হলে যখন কলমগুলো তুলবে দু সাইডে, ওই কলমগুলো দিয়ে 10 থেকে 15 ফুট করে টাই বিম দিয়ে দেয়ালগুলো তুলতে হবে, তাহলে আর কখনোই গেটগুলো ঝুলবে না। হ্যাঁ, আমরা যে এই গেটটা লাগাতে এসেছি, এই দুটো ইটের দেয়াল আছে, মাঝখানে কলম দেওয়া আছে, দু সাইডে ইট দিয়ে গাঁথা আছে। তবুও আমার মনে হচ্ছিল গেটগুলো লাগালে মনে হয় গেটটি ঝুলে যাবে। যাই হোক, গেটগুলো ভালোভাবে লেগিয়েছে, গেটগুলো ঝুলেনি। তো যাই হোক, তোমরা যদি এইরকম গেট করতে চাও, তাহলে দু সাইডে কলম দিয়ে উপরে বিম দেবে, তাহলে গেটগুলো ভালোভাবে থাকবে, ঝুলে থাকবে এবং কখনো সমস্যা হবে না। যাই হোক, গেটগুলো যাতে না ঝুলে তার জন্য আমাদের দাদা ওই কলমের মধ্যে ডিল করে গেটগুলোকে ভালো করে ওয়েল্ডিং মেরে দিয়েছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে বলবেন। এই রকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর হ্যাঁ, এই গেটটা লাগানোর পর আমি একটু স্টাইল দিয়ে ফটো তুলে নিয়েছিলাম।